শ্যাম্পু দাও 5টা। একটা কলগেট দাও। এইগুলো না, ওই ইয়ে নেই, দাও। হ্যাঁ দাও। আর 5টা কি শ্যাম্পু দেবো? ওই ক্লিনিক প্লাস দাও। আর ওইখানে দেখো মামা একটা কাম। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। রিমি রূপাদের চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা কিন্তু 15ই আগস্টের দিনকের ভিডিও। আমি মাঝখানে 2 দিন ভিডিও ছাড়িনি, তোমরা দেখেছো। আমি প্রায় 2 থেকে 3 দিন অঞ্চল, ভিডিও অফিস, সব জায়গায় দৌড়াদৌড়ি করার জন্যে কিন্তু মানে সময়ের অভাবে ভিডিও আমার করা ছিল, এডিটিং, ভয়েস দেওয়ার, মানে ওই এক জায়গার থেকে এসে অঞ্চল থেকে আস্তে আস্তে প্রায় আমার এই অঞ্চল না, ভিডিও অফিস, অঞ্চলে তো আগের দিন গেছি, তোমরা দেখেছো। ওই দিনকে 2টো বেজে গেছিলো। আর আমাদের ভিডিও অফিস হচ্ছে চাঁদপাড়া। আমি আগের দিন ভিডিও অফিস থেকে আস্তে আস্তে প্রায় আমার 3:30 বেজে গেছিলো। আমি হচ্ছে কাগজপত্রের জন্য খুব দৌড়াদৌড়ি করছি, তোমরা দেখেছো। এর জন্য আমি 2 দিন কিন্তু ভিডিও দিতে পারিনি। তাই ভিডিও কিন্তু আমার ফোনে করা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর 15ই আগস্টের ভিডিওটা আজকে করছি, দেখার জন্য অনুরোধ রইল। 17ই আগস্ট আজকে পোস্ট করব, দেখার জন্যে অনুরোধ রইল, ভিডিওটা দেখবে। সারাদিন কি করছি না করছি 15ই আগস্টের দিন। মানু ক্লাবে যাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছে। স্কুলে তো যেতে পারিনি 15ই আগস্টে, ওর একটা মনে কষ্ট, কোনো অনুষ্ঠানে ও অ্যাটেন্ড করতে পারলো না। আমি বললাম মা দেখো, ঠিক সামনের বছর তুমি অ্যাটেন্ড করতে পারবে, এই বছরটা বাড়িতেই থাকো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। দেখো ওই জানলার প্লাস্টিকটা কালকে খুলে গেছে, এখন কিন্তু লাইট জ্বালাইনি ঘরে। তা আলো এসছে, রানী ছিল এতক্ষণ ঘরে, বড় ভাসুরের মেয়ে। ওই ক্লাবে পতাকা উত্তোলন হলো, ওই মানু লাস্টে গেছিলো। তো অনেক লোক ছিল বলে আমি বললাম যেতে হবে না। তা লাস্টে অনিমা গেছিলো, অনিমার সাথে মানু গেছিলো। তা রানী বলছে কাকি তোমাদের ঘরেতে একটু আলো ঢুকেছে। আমি বললাম প্লাস্টিকটা কালকে খুলে গেছিলো, বৃষ্টির ছাটা, সেই জানলাটা দিয়ে ছাট আসলে না সব ভিজে যায়। তা ও বলছে কাকি এখন খোলা থাক, যখন তোমরা ভেলুরে যাবে তখন আবার এটা লাগিয়ে দিয়ে যাবে, তখন হচ্ছে তাহলে ঘরের ভিতরে আর কি জল বৃষ্টি আসবে না। তাই বললাম দেখি যদি ছাট না আসে তাহলে খোলাই থাকবে, খোলা থাকলে কি একটু আলো। দেখো অনেক দিন পরে ঘরটার ভিতরে, মানে আমি বিএমটি হয়ে বাড়ি আসার পরে তো যেদিনকে এসি সেদিনকেই প্লাস্টিকটা লাগিয়েছে, তারপরে ঘরের ভিতরে আলো ঢোকে না, সবসময় লাইট জ্বালিয়ে কাজ করতে হয় সবসময়। আর দেখো এই জানলাটা খুলেছি, মানে ও প্লাস্টিকটা খোলার জন্য আর কি খুলেছি, নাহলে খুলতাম না। তা ওই আলোটা আসে। পরশুদিনকে তো মনসা পুজো, মাঝখানে কালকে শনিবার, আজকে তো শুক্রবার। তা ওই ঘরটা একটু হালকা হালকা ঝাড়বো। ঘরটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, এখন ঘরটা পুরো ফুলদমে গোছাবো। ওই আর কি এই কদিন পরীক্ষা টরীক্ষা গেল, স্কুলে গেল, অঞ্চলে গেলাম, বিডিও অফিসে গেলাম, সব কিছু একটা ঝামেলার জন্যই তো এখন আজকে পুরো ঘর একদম ফ্রেশ পরিষ্কার করব। মানে আমি মানুকে বলছি সকালবেলা ওই কলা, তারপরে লাড্ডু, ওইসব রুটি এগুলো খেয়েছে আর কি, সব চা। এখন মানু ওই পাঙাশ মাছ এনেছে, ওই যে পেঁয়াজ রসুন আলু ছুলছে ও। আমি এইদিকে ঘরগুলো গুছিয়ে নিই। আমি বললাম তুই বইয়ের তাকমাকগুলো গোছা, রান্নাটা একটু পরে করবো, আগে ঘর পুরো ফ্রেশ করবো, পরিষ্কার করবো। ঘর পরিষ্কার না করলে আমার মানে ভালো লাগছে না, মনে হচ্ছে কোথায় কী রাখবো না রাখবো ভালো লাগছে না। আজকে পড়া নেই, 15ই আগস্ট, আজকে তো ছুটি। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা এখন শুরু করলাম। দোকানে ছিলাম সকাল থেকে, আমাদের এখানে খেলা আছে মানে কলোনিতে, তা ওইখানে আবার দেখবো হয়তো বাবা একটু করে চলে যাবে 15ই আগস্টে। এখান থেকে সবাই মোটামুটি ছেলে মানুষরা চলে যায়, ভীষণ বড় খেলা হয়, অনেক টিম আসে আমাদের এই কলোনি মাঠেতে। যাই হোক, আমি ভিডিওটা এখন থেকেই শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা তো আজকে ভাত করিনি, ক্লাব থেকে মানু ক্লাবে গেছিলো, আমাদের ক্লাবে যে পতাকা উত্তোলন হচ্ছিল, অনিমা গেছিলো, বলছো মা একটু যাবো, বর্ষা দিয়ে অনিমা যাচ্ছে। আমি বললাম বেশি লোক না থাকলে যাও, ও লাস্টের দিকে গেছিলো। আমি জানি যে ওর খাবার দেবে না গেলেও, তা ওকে লাড্ডু, ও গুড্ডে বিস্কুট, কলা দিয়েছিলো। তা মানু কলা খেয়েছিল, আর আমি ডিম সিদ্ধ করেছিলাম, বাবা রুটি, ডিম সিদ্ধ, কলা। মোটামুটি হালকা পাতলা খাবারই হয়েছে, আজকে কোনো ভাত খাবার হয়নি। মানে সকালবেলাটা আমিও খেয়েছি পাউরুটি, চা এইসবই খেয়েছি আর কি। কাজ করব, ঘর ঝাড়া কাজটা কিন্তু দেখো সারাদিনের ব্যাপার কিন্তু লাগে, একদম পরিষ্কার, পুরো নিটভাবে পরিষ্কার। আর এই যে বর্ষাটা গেল, আর আমি তো তোমরা জানো প্রায় আজকে 1 মাস ধরে আমি বাইরেই ঘুরছি। কখন করব, ওই জন্য তো বাড়িতে যখন 2টো 2:30টার সময় বাড়িতে আসি, তখন আর মনে চায় না ভিডিও টিডিও পোস্ট করে ঘর ঝাড়তে। আর মনসা পুজোও চলে এসছে,
আমরা তো বলেন আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, যত পুজো আসে তত পুজোয় ঘর ঝাড়তে হয়, যতই রোজ ঝাড়ি তবু একটা স্পেশাল পুজো, মনসা পুজো। আর এই পুজোটা তো আমি ছোট থেকেই দেখছি, আমার বাবার বাড়ি তো সেই রকম নিয়ম এই মনসা পুজোয়। আমাদের এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে শুধু আমরা পুজোই করতাম। সেই একটা আনন্দর ব্যাপার ছিল, আগের দিন বাজার টাজার করা সব যেন কোথায় চলে গেছে। মনসা পুজোর একটা ব্যাপার আর কি, যে বাজার করার ব্যাপারটা। আর আমার বাবার বাড়ি আজকে 1 সপ্তাহ ধরে মনসা পুজোর আয়োজন হচ্ছে বলতে, ওই মনসা আঁকতে হয়, চাঁদ সদাগর আঁকতে হয়, মাটির পুতুল বানাতে হয়, নাগ বানাতে হয়। সে আমার বাবার বাড়িতেও মানে ওই আটকলায় ভাজতে হয়, মনসাকে যে লোহার ঘরে রেখে ওই যে কি সিদ্ধ করতে দিয়েছিল ওই সব করতে হয়। প্রায় 1 সপ্তাহ ধরে আমার বাবার বাড়ির এই জন্য আমার মা কিন্তু এসে আমাদের বাড়ি বেশি দিন থাকেনি। মা বলছে না আমার পুজোর জোগাড় জান্তি করতে হবে। আমি বলছি আস্তে আস্তে বউদের উপরে ছেড়ে দাও, বউরাও তো শিখবে। মা বলে ওরা তো শিখছে, তবু ওদের পাশে না থাকলে হয় না। আমাদের বাবার বাড়ি মনসা পুজো না করলে ঠিক একটা না একটা বিপদ হবে, এর জন্যে কিন্তু মা এসে থাকেনি। কিন্তু মা বলছে এখনও নাক বানানো হয়নি, ঘর বানানো হয়নি, হাঁড়ি বাসন কড়াই বানানো হয়নি, মা এর জন্য চলে গেছে। মাটির জিনিসগুলো তো শুকাতে হবে কিন্তু। আর আমাদের এই বাড়ি এমনি পুজো করি আর কি, ঠাকুর এনে, ওদের মতন অত আয়োজন করতে পারি না। সেই চাঁদ সদাগরে 14 ডিঙা এই সেই কত কিছু করে, নৌকা টৌকা সেই রকম। যদি কোনো সময় যাই তোমাদেরকে দেখাবো। তা ওই আমার দাদার মেয়ে প্রত্যেক দিন ফোন করে বলে, ও পিসি আসো পুজোতে নিমন্ত্রণ। আমি শয়তানি করে বলি কি আমি তো এমনি যেতে পারবো না। আমি বলি না না আমি যাবো না, তোদের পুজোর নিমন্ত্রণ আমি নেবো না। তাই কাজ করতে করতে একটু দাদার মেয়ের সাথেও বেশ মজা করলাম। মেয়ের ওই বই রাখার টেবিলটা যতই গোছায় দেখি কি ও মানে কি করে যেন দেখি নোংরাই হয়ে যায়। আমি বলছি দেখ আজকে আমি পরিষ্কার করছি, সুন্দর করে পুরো মানে ক্লিন করে পরিষ্কার করছি, যদি এর পরে আমি তোর ওই বইয়ের টেবিলের উপরে ওখানে তুই পড়িস, যদি আমি কিছু দেখি না, তারপরে ও বলে কি মা এমনি এমনি হয়ে যায়। তা আমি বলছি কি এমনি এমনি হয়ে যায়? হ্যাঁ, ওকে আমি এরকম বকাবকি করলাম। ওকে আমি ঘর থেকে বের করে দিয়েছি, কারণ ঘর জ্বাললে তো ঝুল নোংরা নোংরা বেরোয়। তা ও আর কি বাইরে রয়েছে। ও বলছে মা আমি তাহলে এক কাজ করি, রান্নার তো লেট হয়ে যাচ্ছে, আমি ওই পাঙাশ মাছ এনেছিল বাবা, আমি তাহলে আলু পেঁয়াজ রসুনগুলো কাটি। আমি বলি যা ওই বাইরে চকিতে বসে তুই পেঁয়াজ রসুনগুলো ছোল, তাও আমার কাজে দেবে, তুই ঘরে থাকিস না, ঘরে অনেক নোংরা বেরোচ্ছে। তা সত্যি মানে খাটের তলা টলা ঝাঁট দিয়ে, ওই ঘর ঝাঁট দিয়ে আজকে এত পরিমাণে প্রায় অনেক দিন ধরে আমি ওই ঘরটাও পরিষ্কার করতে পারি না, এই ঘরেও খাটের তলামলাগুলো গুছাতে পারছি না। আজকে বেশ মন মতন। তার মধ্যে তো এই মেয়ে কী করে, এই যে 15ই আগস্টে জিনিসপত্র বানিয়েছে, ওই কাগজের টুকরো, তারপরে মানে পড়া টড়া হয়ে গেলে ওর যে কত কাগজ কেচি দিয়ে কাটতে হয়। আগে আমার ওই মানে আমাদের মানুষ দাদা ভাই, আমার ভাসুরের ছেলেও এরকম করতো। আর আমার যা যখনই ঘর পরিষ্কার করতো দেখতাম কি বকাবকি করতো, যে খাটের ওই পাশ দিয়ে তুই শুধু ফেলিস। এটা সব বাড়িতেই বাচ্চারা এরকম করে, মানে খাটের ওই পাশ দিয়ে সব পেপার ফেলবে, এই করবে সেই করবে। দেখো 2 ঘর মিলে কত নোংরা বেরিয়েছে। আমার কিন্তু ঘর এরকম নোংরা হয় না, শুধু সময়ের অভাবে এই বর্ষা একেতে, তারপরে আজকে প্রায় কতদিন ধরে আমি স্কুলে এই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি বলে আমার ঘর কিন্তু এরকম নোংরা হয় না। সত্যি কথা বলতে ভাঙা টিনের ঘর হোক বা প্লাস্টিক দিয়ে টাঙানো হোক, কিন্তু ঘর পরিষ্কার থাকলে সেই ঘরে একটা ঢুকতে ভালো লাগে। আর ঘর পরিষ্কার থাকলে নাকি লক্ষ্মী আসে। তা আজকে যে ঘরটা পরিষ্কার করে আমার এত মানে ভালো লাগছে, শুদ্ধ লাগছে, এত সুন্দর করে পরিষ্কার পুরো ক্লিন করেছি। মানু বলছে মা খাটের তলায় মনে হচ্ছে কি ভাত ফেলে দিলেও খেতে ইচ্ছা করবে, এত সুন্দর খাটের তলা পরিষ্কার করেছো। এখন শুধু লেপতে হবে, আজকে গোবর নিয়ে আসবো। তা দেখছি কি 1-2 ফোঁটায় বৃষ্টি পড়ছে। আমি বলছি এত জামা কাপড় মেলা রয়েছে, ওই দিক দিয়ে মাদুরগুলো পাপোশ সব ওই পাশে মেলা রয়েছে। আর দেখো প্লাস্টিকটা খুলে গেছে। তা এখন যেহেতু বৃষ্টি সেরকম একটা নেই, আমি প্লাস্টিকটা লাগাইনি, জানলাটা দিয়ে বেশ ঘরে সুন্দর আলো ঢুকছে, লাইট জ্বালাতে হচ্ছে না, না হলে অটোমেটিক 2টো লাইটই কিন্তু ঘরে জ্বালিয়ে রাখতে হয়। তোমরা দেখো যখনই ভিডিও করি। তা প্রথমে 1-2 ফোঁটায় বৃষ্টি আসছিল, তারপরে কিন্তু বৃষ্টিটা আর আসেনি, ভালো হয়েছে। এই আজকে 15ই আগস্টের দিন যদি বৃষ্টি আসে, আমাদের কলোনি মাঠে তার মধ্যে আজকে খেলা হচ্ছে। আবার মনসা পুজোর একটা গোছানো ল্যাপাপুচি আছে, এই 2 দিন বৃষ্টি না হলে কিন্তু ভালোই হবে। আর রোদ উঠুক, গরম পড়লেও কাজ করা যায়, রোদ উঠলে একটা সুন্দরভাবে কাজ করা যায়। তা সত্যি দেখছি টিনগুলোও না জানো এই যে কতদিন ধরে তো মোছা হয় না। আমরা তো সেঞ্জুরে দেখতে প্রত্যেক রবিবারে কেমনভাবে পরিষ্কার করতাম। তা মানুর এই পরীক্ষার জন্য 15 দিন ধরে টিনগুলোও মোছা হয় না। রাস্তার পাশে বাড়ি তো, ওই গাড়ির ধুলো আসে আর কি, বেশি নোংরা হয়ে যায়। আর আমার দরজাটা মানে আর কি ভাঙা, তা আমি ওইখানে কী করি একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি,
ওটা দিয়ে আর কি গিট দিয়ে নিই। আর ওই দেখো বলে না যে যার তালে থাকে, আমি এইদিকে এসে দেখি ওর এই পুতুলটা নোংরা হয়েছিল, আবার দেখি ও দাদুকে বলছে দাদু একটু সার্ফে ভিজিয়ে দাও। আমি বলছি আমাকে কিন্তু একদম বিরক্ত করবি না, ঘরের ক্যাথা তারপরে সব বালিশ টালিশ রোদ্রে দিয়েছে, আমি তো আমার কাজে ব্যস্ত। ও বলছে কি যে আমি ধুয়ে দেবো। তা দেখছি মনে হয় ওর দাদু মোটর চালিয়ে দিয়েছে, ও দেখি পুতুলটা ধুয়ে দিয়েছে। তা আমি তো আমার কাজের জন্য ব্যস্ত হয়ে রয়েছি, যে আমি বাঁচি না আমার জ্বালাই আর তুই পুতুল নিয়ে করছিস। কারণ রোদ এসে সুন্দর তাড়াতাড়ি কাজগুলো তো করে নিতে হবে। তাই ক্যাথাগুলো দেখছি সুন্দর গরম হয়েছে, বালিশগুলো সুন্দর গরম হয়েছে। এখন ঘর তো ঝাড়া হয়ে গেলো, ঘর বারান্দা ঝাড়া হয়ে গেলো। তার মধ্যে কাজ করতে করতে আবার দিদিদের বাড়ি গেছি, দিদিদের বাড়ি গিয়ে আবার গোবর এনে রেখেছি। আজকে আর লেপবো না, কালকে লেপবো, একবার মনসা পুজোর দিন লেপবো। বিছানা চাদরটা পাল্টিয়ে নিলাম, বিছানা চাদরটা কালকে কাচবো, আজকে আর কাচাকুচি করবো না, আজকে শুধু ঝাড়াঝুড়ি করলাম, আর কাচাকুচি হবে কালকে। ঝাড়া কমপ্লিট, ঝাড়ঝুড় দেওয়া কমপ্লিট। এখন বাইরের দিকে করবো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর পাঙাশ মাছ এনেছে, এক তরকারি ভাতই করবো, আর কিছু করবো না। আর এইদিকে মানে রাতে আর কি, এই এখন না, কারণ বৃষ্টি চলে আসতে পারে, আগে বাইরে উঠানগুলো ঝাড় দিয়ে বারান্দাগুলো পরিষ্কার করি। আর এইদিকে হচ্ছে ওই গোবর আনতে যেতে হবে দিদিদের বাড়ি, এগুলো সব রাত্রিবেলা গুছাবো, এগুলো ধীরে সুস্থে গোছানো যাবে রাত্রিবেলা। আজকে তো আর পড়াটা তো নেই, এখন যাই বাইরের দিকে আগে পরিষ্কার করি। আগে হেবি সুন্দর রোদ উঠেছে, ভেবেছিলাম মাঝখানে বৃষ্টি আসবে, 1-2 ফোঁটা বৃষ্টি আসছিল, তো এখন দেখছি যে না বৃষ্টি আসবে না, আবার রোদ উঠেছে। তা ভাবছি এইদিকে বাইরেটা আগে সেরে নিই। আর ঘরটা তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়ে গেল, ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে। শুধু হচ্ছে এই টেবিল শোকেস তারপরে বই রাখার তাক, এগুলো তো রাত্রিবেলা ধীরে সুস্থে গুছাতে পারবো। তাহলে যাই বাইরের দিকে আগে করে নিই। এদিকে দেখো পাঙাশ মাছ এনেছে, তারপরে পরপর 2 দিন নিরামিষ, আজকেই মাছ খাওয়া হবে। 15ই আগস্টের দিনকেই মাছ খাওয়া হয়েছে। পাঙাশ মাছ এনেছিল, এই যে মানু দেখি মাংসর মতন রান্না করব বলে মাংস, আমি বলেছি লম্বা লম্বা করে আলু করবি, ও দেখি মাংসর মতন কেটেছে। যাই হোক ছোটো মানুষ তো কেটেছে, যা কেটেছে। পেঁয়াজ রসুন ও দেখি সব মিক্সচারে মশলা করে রেখেছে, আমি তাড়াতাড়ি রান্নাটা করে সকালে সবাই হালকা পাতলা টিফিন খেয়েছি। আর আমি কালকে রাত্রেও ভাত খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি বলছি আমি আর থাকতে পারছি না, উঠান ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে কটা বাসন ছিল মেজে আমি একটা তরকারি ভাত রান্না করেছি, আর কিচ্ছু করিনি। এদিকে মানুর লেবু ভিজিয়ে রেখেছি, বেলা হয়ে যাচ্ছে, প্রায় 2টো বেজে যাচ্ছে, 1:30-2টো বেজে গেছে। তা সবার একবারে একদম গরম গরম ভাত বেড়ে দিয়ে মানুকে আবার লেবুর রস দিতে হবে। মাঝখানে 2 দিন লেবুর রস দেওয়া হয়নি, কোনো ফলই দেওয়া হয়নি। ওই যে আমি বাইরে বাড়ি আস্তে আস্তে 2-3টে বেজে গেছে, তখন কখন দেবো, এর জন্য আর দেওয়া হয়নি। তা আমি আবার আজকে ভাবছি যে আমার কাজ পরে করব, আমি বিকালবেলা করব ঠিক আছে, কিন্তু মানুর আগে খাওয়া ফল দেবো, তারপরে আমার কাজ পরে করব। এখনও ভিডিও পোস্ট করা হয়নি, তা আমি বললাম তাড়াতাড়ি, বাবাও স্নান করে এসে যেহেতু সকালবেলা খায়নি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো। তা মানুকে বলছি দেখ তোকে কোন মাছটা দেবো, মানু বলছে আমাকে পেটি দেবে, ও গাদার মাছ আর কি খায় না। আর বাবাকে বললাম এখানে বারান্দায় এসে বসে খাও, বাবা বলছে না আমার ভাতটা দোকানে দিয়ে যা। মানু বলছে তাহলে মা তুমি আর আমি খেয়ে নিই, দাদুকে ভাত দিয়ে আসো। আমি বাবাকে ভাত দিয়ে এসে খেয়ে দিয়ে কমপ্লিট করে নিলাম। বাবা যাবে আবার খেলা দেখতে, মানে আমাদের কলোনির মাঠে খেলা হচ্ছে, অনেক টিম খেলা হয়। তো খেয়ে দিয়ে মানুকে তাড়াতাড়ি, আমি যদি মাহুতোয়াশ না দিই, বকা দিলে ও নিজে নেয়, আর বকা না দিলে কিন্তু নেয় না, আমাকেই দিতে হয়। ওর মাউথওয়াশটা দিয়ে আমি লেবু রসটা করে নেবো। 2 দিন ফল দেওয়া হয়নি, দাদা আমাকে ফোন করে বলছে যে ভিডিওতে দেখেছে যে আমি ফল দিইনি, তা বলছে কি ফল কি নেই, আমি বললাম না রে আছে লেবু, কিন্তু আমি সময়ের অভাবে দিতে পারিনি, একা মানুষ আমি কত দিকে যাব, ওই দিক থেকে এসে টেসে আমার আর দেওয়া হয়নি। তা আজকে 3টে লেবু কেটে নিয়েছি, আর একটা লেবু আছে, ওটা কালকে দেবো, তারপরে আবার ফল আনতে হবে। কারণ বেশি আনলে নষ্ট হয়ে যায়, পচে যায়, পয়সার জিনিস ফেলতে কষ্ট লাগে। তা দাদা বলছিল যে তুই বেদেনা দিস না, আমি বলছি না এখন সেরকম একটা বেদেনা দেওয়া হয় না। দেখো এই ভিডিওটা অভিভাই করেছে, তোমরা তো অভিভাইকে মোটামুটি সবাই চিনে গেছো। আজকে 15ই আগস্টের দিন ভাইরা হচ্ছে অভিভাই, ওদের ওখানে ক্লাবে কত 100 কিলো চালের পোলাও আর হচ্ছে 100 কিলো আলুর দম। তা সবাই দমদম থেকে আমাদের হাবড়া চাকলা মন্দিরের দিকে সবাই আসে, মন্দিরে আসে, তাদেরকে দেখো মানে আর কি ওরা ভোগ দিচ্ছে, পুণ্যর কাজ এটা আর কি। এটাই তো চাই একজন ক্যান্সার সার্ভাইভ পেশেন্ট, যে আমাদের কত দেখো হাজার হাজার লোক ওইখানে আর কি ভোগের প্রসাদ নিচ্ছে। আমার তো পোলাও আর আলুর দম দেখে এত লোভ হচ্ছিল, যে মামাকে বলতে আমাদের হাবড়া অবধি কুরিয়ার করে পাঠাতে, আমি হাবড়ার থেকে গিয়ে নিয়ে আসতাম। মানু বলছে হ্যাঁ তোমার ওই
হচ্ছে আমাদের এইদিকে আসে না, আমাদের তো হাবড়ার থেকে অনেকটা ভিতরে বাড়ি। বলছে এইদিকে কি আসে, আবার তুমি যাবে হাবড়ায় আনতে, তাহলে তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি। আমি বললাম কি পাগল, আমরা কি রেস্টুরেন্টে খাই? তা মানু আর আমি ভীষণ হাসাহাসি করছিলাম। আমি যে পোলাও দেখে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে। আর আলুর দম তো একদম লাল লাল কালার, ঝাল ঝাল আলুর দম, দেখেই বোঝা যাচ্ছে। সত্যি কথা বলতে অভিবাহের মধ্যে যে এতটা আমি পজিটিভ দেখি, মানে একটা আমরা অভিবাহের থেকে একটা অনেক কিছু শিখি ওর কাছ থেকে, যে ও একজন ক্যান্সার সার্ভাইভ বিএমটি হয়ে কত লড়ে যাচ্ছে, কত জনসাধারণের কথা ভাবে। তাই বলছিল আগের দিন যে জানো, মানুকে বলছিল, ভাগ্নি আমি আগের বার আর কি ভেলুরে ট্রিটমেন্ট হচ্ছিল, এই যে অভিভাই হচ্ছে পরিবেশন করছে, আমি তো ভিডিওতে দেখছি। এখন আমি তো অতটা ফোন দিনের বেলা দেখার মতন টাইম পাই না, পরে যখন এডিটিং করি তখন আর কি দেখি। তা এই ভোগ এইভাবে সাজিয়ে দিচ্ছে। আমি বলছি কি আমাদেরকে একটু যদি ভাই খাবার পাঠাতো। তা বলছে তুমি মামাকে বললে না কেন? আমি বলি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমি জানি, দেখো কত সারি সারি লোক চাকলাতে আসছে। আমি একবার ছোটোবেলায় চাকলাতে, আমি না, মানু যখন একদম খুব ছোট্ট ছিল তখন গেছিলাম আমরা ঘুরতে চাকলায়। আমাদের হাবড়ায় হলেও যাওয়া হয় না, আসলে আমার জীবনটাই হসপিটাল, তা আমি আর কোথায় ঘুরবো। সবার আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে যদি আর একটা বছর কাটাতে পারি তারপরে সব জায়গায় ঘুরবো। যাই হোক, তোমরা অভিভাইকে আশীর্বাদ করো, ভাই যেন সামনের দিকে আরও এগিয়ে যায়। আমার তো ভাইকে যত দেখি ততই ওর প্রতি একটা স্নেহ ভালোবাসা আমাদের মানে জন্ম হয়। তো এইদিকে মানুকে সন্ধেবেলা পড়তে বসে গেছে, ও সন্ধেবাতি দিয়েছে, সন্ধেবাতি দিয়ে পড়তে বসে গেছে। আমি ওর হচ্ছে দুধটা গরম করে দিলাম, যেটা আর কি প্রত্যেকদিন সন্ধেবেলা দিই। আমার আজকে সন্ধেবেলা মনে হচ্ছে কি কিছু একটা খাই, কিছু একটা খাই। আমি মানুকে বলছি, মানু কি খেলে ভালো লাগে বলতো? মামা তো হচ্ছে পোলাও আলুর দম পাঠালো, খেতে তো আর পারলাম না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা খাই। তো আজকে ঘরে সেরকম একটা কিছু নেই। আমি বললাম মুড়ি চানাচুর মাখিও, বলছে না আমি একটা খাবার বানিয়ে দিচ্ছি তোমাদের। শুভ সন্ধ্যা সবাইকে। এই দেখো আমি একটু ফোন দেখছিলাম, মানে আর কি ওই সন্ধে মানুষকে দুধ দিয়ে একটু ফোন দেখছিলাম, ও পড়ছিল। আমি বলছি কি আজকে সন্ধ্যেবেলা কি খাবো, কিছু খেতে ইচ্ছে করছে, তা একটু মুড়ি চানাচুর মাখি। তা মানু বলছে মা দোকানে আজকে মাত্র রুটি বিকালবেলা দিয়ে গেল, ডিম টোস্ট করি। আমি বললাম করবি দেখ, আর বাইরের খাবার তো খেতে পারি না, চপ সিঙ্গারা টিঙ্গারা। আমি বলছি আজকে না সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছা করছে, কি বানাবো। তো বলছে মা ওর জন্য করেনি, ও দুধ খেয়েছে, আমার জন্য আর বাবার জন্য করেছে। এই দেখো যেমনই হোক করেছে, আমি আর করতে যাইনি, আমি এখানে ফোন দেখছিলাম বসে বসে। আর বিনিতা ডেকে গেল যে বোন আয় হচ্ছে চাউমিন বানাচ্ছি আজকে, তো ওই ওদের বাড়িতে চাউমিন বানাচ্ছে। তাই বললাম ঠিক আছে তাহলে যা। বললো মা দিদি ডাকছে, ওর বর্মা ডাকছিল। তাই আমি বললাম যা, তা বাবাকে দিয়ে আসি, যাও দাদুকে দিয়ে আসো। খুলে গেছে আর কি। এবার বলছি কি কোনটা মধ্যে দিয়েছিস? মানু যেহেতু দুধ খেয়েছে, ও আর ডিম টোস্ট খায়নি। ও যেহেতু ওর বর্মা ডেকেছে, ও ওদের বাড়ি চাউমিন খেয়েছিল, মানে নিরামিষ চাউমিন বানিয়েছিল ওদের বাড়িতে আজকে, বিনীতাদের বাড়িতে। তো চাউমিন খেয়ে এসে আমি এই দিক দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, অনেকটা জামা কাপড় রয়েছে, সঙ্গে সঙ্গে না গোছালে ভালো লাগে না। আর ঘর দুয়ার তো আজকে তো ঝেড়েছি, কিন্তু গোছানো হয়নি। মানুকে বললাম যত রাত হয়ে যাক আজকে ঘর কিন্তু সুন্দর করে তোমার গোছাতেই হবে, তোমার পড়ার বইয়ের তাক তোমার গোছাতে হবে, তোমার পড়ার টেবিল গোছাতে হবে। আমি ওকে এরকম হুকুম দিচ্ছি। তা দেখছি না, যাই হোক রাগ করুক গুছা করুক, ও জেঠুর বাড়ির থেকে এসে গোছাচ্ছে। তা সব নামিয়ে নিয়েছে। আর মানুকে তো তোমাদের বলেছিলাম ওর ভীষণ ক্লিপ পছন্দ, তা ও আর কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। ও ওইদিকে গোছাচ্ছে, আমি এইদিকে সব গোছাচ্ছি, জামা কাপড় আলনায় সব গুছিয়ে রাখছি। একটা বলে না ঘর ঝাড়ার পরে তো ঘরটা সুন্দর করে গোছাতে হয়। তা আমি বললাম যেইগুলো বানিয়েছো তুমি, পয়সা দিয়ে জিনিস কিনেছো, সেইগুলো সুন্দর করে আগে গোছাও, না হলে কিন্তু মানে হয়ে যাবে। তা যাই হোক সুন্দর করে ও গুছিয়ে নিল সব কিছু।
আর তোমাদেরকে বলছিলাম না আগের দিন, ওর এখন ভীষণ ভীষণ ক্লিপ, মানে ওই দেখো ক্লিপ গোছায় আর কি। ক্লিপ ভীষণ পছন্দের জিনিস। আগে ছোটোবেলায় ছিল নেল পালিশ, আর এখন হচ্ছে ক্লিপ। তাই তোমাদের দেখাচ্ছে ওর কয় জোড়া ক্লিপ হয়েছে। বলছে আমাকে মা আরও ক্লিপ কিনে দেবে। আমি বললাম ঠিক আছে, পুজোর সময় তোমাকে আরও ক্লিপ কিনে দেবো। এবার ভেলুরের থেকে ঘুরে আসি, তারপরে তো পুজো, তারপরেই আবার যেতে হবে, মানে সামনের মাসের থেকে আমাদের প্রত্যেক মাসে ভেলুরে যেতে হবে। ও বলছে সেটাই, যে আমরা আগে লেডিসে যখন যেতাম কলকাতায় রক্ত দিতে, তখন সবসময় ক্লিপ কিনতাম। এখন তো ঠাকুরের আশীর্বাদ আর বেরোতে হয় না, শুধু ভেলুরে যাওয়ার সময় বেরোই। তাই এখন ক্লিপ কেনাটা ওর বন্ধ হয়ে গেছে, সেটাই তোমাদেরকে বলছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার অবশ্যই দেখা হচ্ছে। আমি পরে সব ঘর দোয়ার আমি গুছিয়েছিলাম, আর ভিডিও করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ও তোমাদের ঘড়িটা দেখাচ্ছিল ভেলুরে বিএমটির সময়